জিদ করা ভালো, কিন্তু অতিরিক্ত জিদ অনেক সময় আমাদের বিপদ ডেকে আনে। সময়টা ছিল 2019 সালের মার্চ মাস। আমি কেবল এসএসসি পরীক্ষা শেষ করেছি। পরীক্ষা শেষ হবার কারণে গভীর রাত পর্যন্ত বন্ধুদের সাথে আড্ডা দিতাম, ওয়াজ শুনতে যেতাম। এমনই একদিন আমরা বন্ধুরা মিলে ঠিক করি আমাদের উপজেলা একটা মাহফিল হচ্ছে, সেটা শুনতে যাব। আমরা ছিলাম মোট 5 জন বন্ধু যারা মাহফিলে গিয়েছিলাম। মাহফিল শেষে অটোরিকশা না পেয়ে আমরা হেঁটে হেঁটে বাড়ি আসছিলাম। উপজেলা থেকে আমাদের বাড়ি প্রায় 7 থেকে 5 কিলোমিটার হবে। এখানে বলে রাখা ভালো, আমরা যে 5 জন ছিলাম সেখানে 2 জন ছিল চাচাতো ভাই, তারা একই বাড়ির, অন্য 2 জনের বাড়িও পাশাপাশি। আর আমার বাড়িটা ছিল একটু দূরে, পাকা রাস্তা থেকে একটু ভিতরে। আমরা হেঁটে আসছিলাম আর হাসাহাসি করছিলাম। এমন সময় বন্ধু সেলিম বলে, আজকে 26কে এগিয়ে দিব না, দেখবো একা একা কিভাবে যায়। আমিও সেলিমের কথা হেসে বললাম, আমারে কি তোর ভীতু মনে হয় নাকি যে একা যেতে পারবো না? এরকম নানান কথায় কথায় আমরা আমাদের গ্রামে আসি। প্রায় ঘন্টাখানিক পর যখন প্রায় রাত 2টোর বেশি বেজে গেছে, তখন আমরা 3 রাস্তার মোড়ে এসে পৌঁছাই, যেখানে আমাদের পাড়ার দোকানের আড্ডাখানা ছিল, কিন্তু সব দোকান বন্ধ ছিল। এই 3 রাস্তায় একটা চলে গেছে উত্তর পূর্ব দিকে, যে দিক দিয়ে আমার 2 বন্ধু চলে যাবে যারা চাচাতো ভাই, আর উত্তর পশ্চিম দিকের রাস্তা দিয়ে যেতে হবে আমাদের বাড়িতে। 3 রাস্তার মোড়ে বাকি 2 বন্ধুর বাড়ি। এখানে এসে 2 জন বিদায় নিয়ে চলে গেল। সেলিম আমার উদ্দেশ্য করে বলল, তুই এত রাতে আর না গেলি, আমার সাথে থাকিস। আমি উত্তরে না বলে আমি তাকে জানাই যে আমি একাই যেতে পারবো। তখন আরেক বন্ধু নাইম উত্তর দেয়, তাইলে চল আমরা 2 জন আসি, তোরা আগাই দিয়ে আসি বাড়ি পর্যন্ত। যদি ভয় পাস, দুর্ঘটনা ঘটতে তো আর সময় লাগবে না। দরকার নেই, রাত অনেক হয়ে গেছে, তোরা বাড়ি গিয়ে ঘুমা, আমি একাই যেতে পারবো, সমস্যা হবে না। নাইম বলে, দেখ সাহস ভালো, কিন্তু অতিরিক্ত সাহস ভালো না। আরে বেটা, কিচ্ছু হবে না, 11টা 12টায় কত গেছি, এখন না হয় 2:30 বাজে, তোরা যা ঘুমা। ওরা জোর না করে চলে গেল, কিন্তু আমি মূলত সেলিমের সেই তাচ্ছিল্য করা কথায় একা যাওয়ার জিদ করেছি। নয়তো মনে মনে আমিও ভয় পাচ্ছিলাম, আর এটাও চাচ্ছিলাম যে ওরা 2 জন জোর করে আমাকে এগিয়ে দিক, কিন্তু আমার তেরা কথায় ওরাও জেদ করেনি। যাই হোক, মনে ভয় নিয়ে রাস্তায় হাঁটা শুরু করলাম। তখন আমার সাথে থাকা বাটন ফোনের আলো ধরে হাঁটছিলাম। বলে রাখা ভালো, আমাদের বাড়িতে যাওয়ার রাস্তা 2 পাশে বড় বড় পুকুর ছিল, যেখানে পাঙ্গাস মাছের চাষ করা হতো। আর পুকুরের পাড় দিয়ে নারিকেল ও মেহগনি গাছ দিয়ে পূর্ণ করা ছিল। আমি যখন রাস্তার মাঝ দিয়ে হাঁটছিলাম, তখন হঠাৎ করে পেছনে হাঁটার শব্দ শুনতে পাই। মনের ভয়ে ভুল শুনেছি ভেবে আর পাত্তা দিই না সেবার। তবে মিনিট খানিক পর আবার শুনি শব্দটা, তখন আরো স্পষ্টভাবে শোনা যাচ্ছিল। আমি ভয়ে শীতের মধ্যেও ঘামছিলাম। কিছুক্ষণ পর পিছনে তাকানোর সিদ্ধান্ত নেই। হুজুরদের কাছে শুনছিলাম যে এসব বিষয় পিছনে ঘাড় ঘুরিয়ে না তাকিয়ে একদম পুরো শরীর ঘুরাতে হয়। আমিও ঠিক তাই করলাম। আর ঠিক তখনই আমার বাঁ কানের পাশ পেয়ে প্রচন্ড গরম একটা বাতাস চলে গেল। তখন আমি শিওর ছিলাম যে কিছু একটা আমার পিছু নিয়েছে। ঘুরে যাবার পর আমার কানের কাছ দিয়ে বাতাস যাওয়ার পর আমি আবার পিছনে শব্দ শুনি, কিন্তু এবার কোনো পশুর মতো গর্জনের আওয়াজ ছিল। তারপর ভয়ে ভয়ে আবার ঘুরতেই দেখি কালো মতো একটা ছায়া হালকা চাঁদের আলোয় স্পষ্ট দেখা যাচ্ছে, এক জায়গায় ঘুরে বেড়াচ্ছে আর ক্রমশ বড় হচ্ছে। এটা দেখে আমি চিৎকার দিয়ে আমার সেই বন্ধুদের বাড়ির দিকে দৌড় দিই, আর তাদের উঠানে গিয়ে নাইম বলে জ্ঞান হারিয়ে ফেলি। এরপর কি হয় জানি না, জ্ঞান ফেরার পর আমি নিজেকে নিজের রুমে আবিষ্কার করি। তখন রাত 4:30টার মতো হবে। জানতে পারি আমার বাবা মা আর দাদা আমাকে বাড়িতে নিয়ে আসে। জ্ঞান ফেরার পর দাদা পুরো ঘটনা জানতে চাইলো, তা বলার পর আমাকে খুব বকা দেয়, বলে একা একা আসতে হবে কেন, ওইখানে ডরায় কত মানুষ মরছে জানোস তুই। তারপর দিন থেকে আমার অনেক জ্বর হয়, সাথে চোখের ভিতর রক্ত জমাট বাঁধে। আবার 2 দিন পর জন্ডিসও ধরা পড়ে, কিন্তু আল্লাহর রহমতে আমি 15-20 দিনের ভিতরে সুস্থ হই। অবশ্য সেবার কবিরাজের ডাক্তারি 2 চিকিৎসা করানো হয়েছিল। তাই বলি, বেশি রাগ করা ভালো না। অনেক সময় জিদের কারণে আমাদের অনেক বিপদে পড়তে হয়।